আর আমাদের সংখ্যালঘুদের বিশ্বাস করুন, মানে আমাদের আমাদের করে এই তৃণমূলের সরকারের এমএলএ এমপি সভাধিপতি কখন সম্মান দেয় জানেন? যখন ভোট এসে যায়। ভোট এসে যায়, এদের যদি আমাদের পায়ের জুতোটা দেওয়া হয়, এরা আমাদের পায়ের জুতো নিয়ে চাঁটবে, কিন্তু ভোটটা হয়ে গেলে আবার ওই জুতো আমাদেরই মারবে। কারণ এরা কিছু কিছু এমএলএ আছে, কিছু কিছু এমপি আছে, সভাধিপতি আছে, এরা মুসলমানদের প্রতি মানে বিরাট অত্যাচার, জুলুম এবং ধরে ধরে মিথ্যা কেস দিয়েছে। আপনাকে একটা কথা বলি, এই রাজ্যে বিজেপি 70টা নাকি 72টা এমএলএ সিট আছে, 70 নাকি 72টা। আমি 70-72 জায়গা থেকে এক জায়গা থেকে কোনো মুসলমানের মুখ দিয়ে খবর পেলাম না যে হুজুর এখানে বিজেপিরা আমাদের প্রতি এই অত্যাচার করছে, এখানে বিজেপিরা আমাদের প্রতি এই অত্যাচার করছে। তা কারা অত্যাচার করছে? এই বাংলায় যারা তৃণমূল করে, যাদের ঘরে আমরা ভোট দিচ্ছি, ভোট দিয়ে আমরা এমএলএ তৈরি করেছি, অধিকাংশ এমএলএ তারা আমাদের ভোট নিয়ে আমাদের গলায় পা দিয়ে লড়াচ্ছে। অতএব 2026-এ মানুষ তাদের ঘরে দেখে নেবে। এই মমতা ব্যানার্জি হাত তুলে বলে না, এইবার আপনারা ভোট আমাকে দেবেন, বাংলার ভোট আমাকে দেবেন, ও হবে না। সরকারের হাতটা তুলে দেখাতে বলবেন, এবার দেখাতে বলবেন, তখন বুঝতে পারবেন। যখনই মমতা ব্যানার্জির স্টেজে সরকারকে দেখতে পাবে মানুষ, ক্যানিংয়ে আর ভাঙড়ে লোক হুড় করে পালাবে, দেখে নেবেন আপনি। দর্শক শুনলেন তহা সিদ্দিকী পীরজাদা ফুরফুরা শরীফ এই বক্তব্য দিয়েছেন। দেখুন দর্শক, আমার সঙ্গে ওনার মতের অনেক তফাৎ অনেক সময়ে হয়েছে, কিন্তু এই যে মানে কথাগুলো উনি বলেছেন এটাতে সহমত। এ কথা আমি অনেক দিন ধরে বলে আসছি। মুসলিমদেরকে এই শাসক টিএমসি জাস্ট ইউজ অ্যান্ড থ্রো করে। নেতৃত্ব বলেইছেন দুধেল গাই, দুধটা মানে দুয়ে নেওয়া হয়, তারপর মানে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, আর যখন দুধ দোয়ার একটা ব্যাপার থাকে তখন লাথিও খায়। ওই যে উনি বললেন না, যখন ভোট আসে তখন জুতোটা দিলেও জুতোটা চেটে দেবে এই দল, আর যখন ভোটটা মিটে যাবে তখন সেই জুতো নিয়ে আবার মারবে। মারছে তো, সত্যি তো। এই যে কথাগুলো উনি বলছেন, এত কেস দেওয়া, আমি তো নিজেই ভুক্তভোগী। আমার কথা ছেড়ে দিন, আমি না হয় আমার অনেক ব্যাখ্যা ওনারা হয়তো দেবেন। দেখবেন যত কেস হয়েছে এই সরকারের আমলে, যত কেস হয়েছে থানাতে, দেখবেন তো কত মুসলিমের নামে কেস হয়েছে আর কত অন্যদের নামে কেস হয়েছে। অমুসলিম যারা, তাদেরও অনেকের নামে কেস হয়েছে, যেমন শুভেন্দু অধিকারী, তার নামেও কেস হয়েছে। কিন্তু আমি ওভারঅল একটা মাস হিসেবে বলতে চাইছি, দেখবেন কাদের নামে বেশি কেস হয়েছে। এই না যে যাদের নামে কেস হয়েছে সবাই একেবারে ধোয়া তুলসী পাতা, নিরীহ, তা না। এই সমাজের লোকজনদের মধ্যেও ক্রিমিনাল যে ব্যাপার স্যাপার সেটা ঢোকানো হয়েছে, তাদেরকে কাজে লাগানো হয়তো বম বাঁধার কাজে, লাঠিপেটা করার কাজে, গন্ডগোল লাগানোর কাজে, ভোট লুটের কাজে, জবরদখল করার কাজে, লোককে জোর করে আনার কাজে, জোর করে বের করে দেওয়ার কাজে লাগানো হয়তো, তাদেরকে তো ক্রিমিনাল বানিয়ে দেওয়া হয়েছে। আমি তো অনেকবারই বলেছি যে মুসলিমদের দুর্দশার অবস্থাটা পরিষ্কার হয়ে যাবে দুটো জায়গাতে গেলে। একটা হচ্ছে সরকারি হাসপাতাল, আর একটা হচ্ছে জেল। সরকারি হাসপাতাল মানে উপায় নেই প্রাইভেটে চিকিৎসা করানোর, তাই রাস্তাতে পড়ে থাকলেও হাসপাতালের গেটে গিয়ে তারা সব হাজির হচ্ছেন। আর হাসপাতালের যে বেড 90% মুসলিম, 90% মুসলিম দেখবেন। সুতরাং মুসলমানদের কি অবস্থা সেটা সরকারি হাসপাতালে গেলে পরিষ্কার হয়ে যায়। আর্থিক অবস্থা কি ওখানে পরিষ্কার হয়, তার সঙ্গে শিক্ষাটাও বোঝা যায়। 90% পেশেন্ট হচ্ছে মুসলিম, আর 90% বা তার বেশি ডাক্তার হচ্ছেন হিন্দু। 90% পেশেন্ট হচ্ছে মুসলিম, আর মুসলিম ডাক্তার খুঁজতে গেলে 10%ও পাবেন না সব হাসপাতালে। তো ওখানে দুটো বিষয় পরিষ্কার হয়ে যায়, একটা হচ্ছে মানে আর্থিক অবস্থা, সেই সঙ্গে হেলথ আর শিক্ষা।
আর জেলে গেলে দেখবেন যতজন জেলবন্দি তারও ম্যাক্সিমাম মুসলিম সম্প্রদায়ের। হ্যাঁ, কেউ হয়তো ভুয়ো কেসে মিথ্যা কেসে বন্দি, একেবারেই কাম্য না, কিন্তু অনেকে জেনুইন কেসে বন্দি। তাহলে এই সমাজটাকে কি করা হয়েছে, কি উন্নতিটা ঘটানো হলো এই সমাজের জন্য? একটা কমিউনিটির মধ্যে যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটি বাড়ে, সেটাও তো মানে ভাবতে হবে তো কেন বাড়ছে, কি করে বাড়ছে। ক্রিমিনাল অ্যাক্টিভিটি এইসবগুলোকে কমানোর দায়িত্ব তো সরকারের, তাই তো? তো যে সরকারটা এই কমিউনিটির ভোটে, মানে এই কমিউনিটি মুসলিম সমাজের ভোটে বারবার ফিরে আসছে, তো সেই সরকার মুসলিম কমিউনিটির জন্য কি করেছে? এক হচ্ছে মিথ্যা কেস, আর দ্বিতীয়ত সত্যি সত্যি ক্রিমিনাল অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলোতে লিপ্ত করে রাখা তাদের স্বার্থে, তাদের ক্ষমতাতে বজায় রাখার স্বার্থে। তো হয়েছেটা কি মুসলিম সমাজের জন্যে? হয়েছেটা কি? আর একটা কথা যেটা উনি বলছেন, এটাও বাস্তব, এটা আমরা অনেক দিন ধরে বলে আসছি, কিন্তু এখানে মুসলিম সমাজের লোকেরা, বিশেষ করে ইমাম সাহেব, মৌলানা, মৌলভী, তারা তো স্বীকার করেন না, বা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেন, বা তারা হয়তো অনেকে টিএমসি থেকে কিছু পান কিনা আমি জানি না, সেই জন্য টিএমসির ফরে প্রচার করে থাকেন। সেটা হচ্ছে সিকিউরিটি। তহা সিদ্দিকী বলছেন যে আমাদের বাংলাতে 70-72 জন বিজেপির এমএলএ হয়েছেন। আমি কোথাও শুনিনি কোনো জায়গা থেকে যে বিজেপির লোকেরা মুসলিম সমাজের লোকেদের উপরে অত্যাচার করেছেন, আমি কোথাও শুনিনি। শুনি কি, টিএমসির লোকেরা, যাদেরকে আমরা ভোট দিচ্ছি, উনি বললেন দিয়েছি আর কি, যাদেরকে আমরা ভোট দিয়েছি, যাদেরকে জিতিয়েছি, তাদের দ্বারা লাগাতার কেস এই মুসলিম সমাজের লোকেদের উপরে হয়েছে। বিজেপির এত এমএলএ, এত কিছু, বিজেপির কারোর থেকে মানে অত্যাচারের ব্যাপারটা সেটা কিন্তু আমরা শুনিনি। তার মানে বিজেপি যেসব কেন্দ্র আছে, বিধানসভা কেন্দ্র, সেখানে মানে বিজেপির দিক থেকে মুসলিমরা অনেক বেশি নিরাপদ টিএমসির থেকে। আমি বলছি না, তহা সিদ্দিকী বলছেন, আমি তো বলেইছি, আমি তো অনেক উদাহরণ দিয়ে বলেছি। এই যে বিজেপি ভীতি, বিজেপি মানে মুসলিম বিরোধী, বিজেপি মানে মুসলমানরা থাকতে পারবে না, বিজেপি মানে সব বাংলাদেশ পার্টি দেওয়া হবে। বিজেপি শাসিত রাজ্য কি কোথাও নেই? রাজ্য আমাদের দেশে কতগুলো রাজ্যে বিজেপি আছে বলুন তো? কত রাজ্যে রয়েছে? দেশের সরকারটা হচ্ছে বিজেপির, এটা তো একটা রাজ্যের সরকার, দেশের সরকার হচ্ছে একটা বিজেপি। তো তার মানে কি সব মুসলমানরা সব চলে গেছেন, সব বাইরে চলে গেছেন, সব বের করে দেওয়া হয়েছে? কিছু কিছু ঘটনা ঘটে, তার অনেক গ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আছে, সেগুলোকে এমন একটা সেন্সেশন মানে সেই বিষয়ে তৈরি করা হয়, একটা আলাদা ন্যারেটিভ, যে বিজেপি মানে একটা ভয়ঙ্কর কিছু, আরএসএস ভয়ঙ্কর কিছু। আমি আরএসএস এর প্রোগ্রামে কদিন আগে গিয়েছিলাম, দর্শক, আমি আপনাদেরকে বলেছি, আমার দেখে মনেই হয়নি যে আরএসএস দলটা এইরকম যতটা বাইরে প্রচার করা হয়। সব সেকশনে দেখবেন কিছু উগ্র মানুষ থাকেন, উগ্র সব সেকশনের, আপনি আরএসএস বলুন, বিজেপি বলুন, টিএমসি বলুন, মুসলিম সমাজের বলুন, সব সেকশনের কিছু উগ্র মানুষ থাকেন। উগ্র মানুষরাই হচ্ছেন ভয়ঙ্কর, সমাজের জন্য ভয়ঙ্কর। তারা ঘটায় আর তাদের এটা লেগে যায়, তার মাদার যে সংগঠন সেখানে লেগে যায় যে ওরা করিয়েছে। কিন্তু কিছু লোক, আমি ওদিনের প্রোগ্রামে মোহন ভাগবতকে দেখে তার বক্তব্য শুনে আমার একবারও ওই রকম কিছু মনে হলো না যে আরএসএস মানে একটা ভয়ঙ্কর কোনো একটা সংগঠন। ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে ভারত কবে হিন্দু রাষ্ট্র হবে? আমি ছিলাম ওখানে প্রোগ্রামে। ভারত কবে হিন্দু রাষ্ট্র হবে? হিন্দু রাষ্ট্র বলতে কি বোঝায়? যারা মার্কেটে প্রচার করেন তারা কোন ভাবনা থেকে প্রচার করেন? হিন্দু রাষ্ট্র মানে এমন ভাবনা যে মুসলমানরা থাকতে পারবে না, এই টাইপের একটা প্রচার দেখবেন, বা সবটাই হিন্দু নিয়ম রীতি মেনে সকলকে চলতে হবে, এই টাইপের প্রচার হয়তো, মানে যারা উগ্রভাবে প্রচার করে থাকেন। মোহন ভাগবত কি বললেন শুনবেন? হিন্দু রাষ্ট্রটা কি, কবে হবে যখন প্রশ্ন করা হয়েছিল, উনি বললেন, কেন হিন্দু রাষ্ট্রই তো, এটা তো হিন্দু রাষ্ট্রই আছে। তো ভারতে যতদিন পর্যন্ত একজন হিন্দু থাকবেন বেঁচে, ততদিন পর্যন্ত এই ভারত হিন্দু রাষ্ট্রই। তো তার মানে কি? তার মানে ভারতকে উনি হিন্দু সংস্কৃতির দিক দিয়ে কথাটা বলার চেষ্টা করলেন। এখানে ওই রকম উগ্রতা, হিন্দু রাষ্ট্র মানে সবই হিন্দু নিয়মে চলবে, হিন্দু নিয়ম ফলো করতে হবে, অন্য কিছু করা চলবে না, হালাল চলবে না, মানে যেরকম আর কি একটা ন্যারেটিভ তৈরি করা হয় কোনো একটা অংশের তরফ থেকে, পুরো উড়িয়ে দিলেন বিষয়টা।
পুরো উড়িয়ে দিলেন। একটা অংশ যেমন হিন্দুদেরই প্রচার করার চেষ্টা করে যে হিন্দু রাষ্ট্র বিরাট বিরাট ব্যাপার করতে হবে, তেমনি আবার মুসলিমদের মধ্যেও একটা ভীতি তৈরি করা হয়েছে, হিন্দু রাষ্ট্র হলে কিন্তু তোমাদের মুশকিল হয়ে যাবে। কিন্তু মহান ভাগবত তিনি এত সুন্দর উত্তর দিলেন কথাটা শুনে, যে হিন্দু রাষ্ট্রই তো আছে, কিন্তু হিন্দু আছে মানে হিন্দু রাষ্ট্রই তো, একজন হিন্দু থাকলেও সেটা হিন্দু রাষ্ট্রে থাকবে। এ দেশের ঐতিহ্য পরম্পরা হিন্দু রিলেটেড, তো হিন্দু রাষ্ট্রই তো। তার মানে ওনার কাছে হিন্দু রাষ্ট্র মানে এই না যে অন্য ধর্মকে আঘাত করা, অন্য ধর্মের লোকেদেরকে তাড়ানো, অন্য ধর্মের লোকেদের উপরে অত্যাচার করা, এরকম না হিন্দু রাষ্ট্রের অর্থ। হিন্দু রাষ্ট্র মানে হিন্দুর অরিজিন, হিন্দুরা আছেন এখানে, হিন্দুদের একটা দেশ, হিন্দু একটা সংস্কৃতি, হিন্দু সব ধর্মকে আমল দেয়। আমি এটাও বলতে শুনেছি, সব ধর্মকে আমল দেয়। হিন্দু একটা সংস্কৃতি। আমরা যেমন মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম এরকম বলি না, উনি হিন্দুটাকে ওইভাবে ভাবলেনই না। উনি এটাও বললেন হিন্দুর মধ্যে মুসলমানরাও পড়তে পারেন, মানে হিন্দু একটা সংস্কৃতি। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। কিছু মানুষ থাকেন না এরকম, এমন কিছু ঘটনা ঘটিয়ে দেন যার জেরে এরকম হয়ে যায়। কিন্তু যারা সত্যিকারের যারা সংগঠন করেন, হিন্দু ঐক্য তো যে কেউ গঠন করতে পারেন, তাতে কোনো সমস্যা আছে? মুসলিম ঐক্য হতেই পারে, হিন্দু ঐক্য হোক না। ঐক্য মানে যদি এইরকম হয় যে অন্যকে আঘাত করবো, সেখানে আপত্তি আছে। ঐক্য, সংগঠন, সংহতি হোক না। কিন্তু যেভাবে প্রচার করা হয় এবং বিজেপির সম্পর্কে যেভাবে প্রচার করা হয়, বিষয়টা কিন্তু সেই রকম না। শুধু একটা রাম মন্দির দিয়ে বিচার করবেন না। রাম মন্দির বিতর্কিত একটা বিষয়, সেটা নিয়ে অনেক মামলা হয়েছে, কোর্ট একটা নিষ্পত্তি করে দিয়েছে, দ্য এন্ড। সেটা দিয়ে যদি বিচার করি তাহলে আমরা এগোতেই পারবো না। এই যে বিজেপির সম্পর্কে কত কিছু প্রচার করা হয়েছে, আচ্ছা বলুন তো, বিজেপির কি উত্থান কম হয়েছে? আসামে কত মুসলিম, আসামেও বিজেপি সরকারে আছে। তো মানুষের ভুল ভাঙছে। আমরা যেহেতু ঘুরে ঘুরে দেখেছি বিভিন্ন রাজ্যে গিয়ে, আমরাও দেখেছি বিজেপির সম্পর্কে কীরকম প্রচার করা হয়। আমি তো নিজে মুসলিম, ঘুরি, আমি পরিচয় দিই, কোনো সমস্যা হয় না। একটু বলে আপনি বিজেপি ঘেঁষা বলে, ঘেঁষা কী আছে? যারা মুসলিম বিরোধী তারা সব জায়গাতেই মুসলিম বিরোধী হবেন। কি ঘেঁষলি কি হয়ে গেল? আমার নামটা কি পাল্টে ফেলেছি? নাকি আমি অস্বীকার করি আমার ধর্মটা ঠিক ধর্ম নয়, বা আমি ধর্মের বিরুদ্ধে কথা বলি? ধর্মের বিরুদ্ধে তো আমি কোনোদিন কথা বলি না। আমি সব ধর্মকে সম্মান দিয়ে কথা বলি। আমাদের ধর্মের যে ভুল ভ্রান্তি, গোড়ামি, সেগুলোর সম্পর্কে সোচ্চার হই, ভ্রান্ত ধারণা নিয়ে। আমি আমার ধর্মকে কখনো খারাপ বলেছি? কেন বলতে যাবো আমি? আমার ঘরে আমার বাড়িতে মানে মৌলভী সাহেব নেই? অনেকেই আছেন। আমার কাকারা, চাচারা তো সব মৌলভী সাহেব অনেকেই আছেন তো আমাদের বাড়িতে। তো সমস্যা কোথায়? আমার ধর্মকে আমি কখনো খারাপ বলি না, কিন্তু গোড়ামিকে আমি খারাপ বলি। আর আমাদের দেশ সর্বধর্মকে নিয়ে যেহেতু চলা, সেই জন্য আমাদেরকে একটা সিস্টেমে চলতে হয়। তো সেই জন্য আমি সেই মতো করে কথা বলি। কিন্তু আমি যেটা বলতে চাই দর্শক, কিছু ঘটনা বাদ দিলে, মানে বাদ দিলে বলতে ওই বিতর্কিত কিছু ঘটনা যেগুলো নিয়ে বলার চেষ্টা হয়, কিন্তু ওভারঅল যেভাবে একটা বিরাট ভয়ঙ্কর, আমার তো কখনোই মনে হয়নি। আর তহা সিদ্দিকী নিজে বলছেন, এই রাজ্যের উদাহরণ টেনে, যে রাজ্যে 70-72 জন বিজেপির এমএলএ আছে, কোথাও শুনিনি যে তাদের দ্বারা মুসলিম সমাজের লোকেরা কেউ আক্রান্ত হয়েছেন বা অত্যাচারের শিকার হয়েছেন। যত অত্যাচার করতে হচ্ছে টিএমসি, যে টিএমসির পুঁজি হচ্ছে মুসলিম ভোট না থাকলে টিএমসি চিৎপটাং, সেই টিএমসির দ্বারা অত্যাচারিত। বাস্তব কথা বলেছেন তহা সিদ্দিকী। দেখা যাক আরও অন্যরা আগামী দিনে কে কী ভাবেন, কে কী বলেন। তবে মানুষের জন্য যারা কাজ করবে তাদেরকেই সমর্থনটা করা উচিত। শুধু ভোট নেব, তারপর জুতো মারবো, লাথি মারবো, এইসব না। মানুষের জন্য যারা কাজ করবেন, এবং আমি নিজে মুসলিম হয়ে বলবো, সত্যি মুসলিম সমাজ খুব পিছিয়ে রয়েছে। শিক্ষা দীক্ষা, অর্থনীতি, সব দিক দিয়ে মুসলিম প্রচুর পিছিয়ে রয়েছে। পরিযায়ী শ্রমিক যে বিষয়টা, সব থেকে বেশি মুসলিম। এখন রাজ্যের এমন হাল হয়ে গেছে, আর সবাই হয়ে যাচ্ছেন পরিযায়ী শ্রমিক, হিন্দু সবাইকে চলে যেতে হচ্ছে। কিন্তু শিক্ষা দীক্ষা এতে পিছিয়ে যাওয়া, ছোট বয়স থেকে কাজে যুক্ত হওয়া ইত্যাদি, মুসলিম সমাজ একেবারে যাচ্ছে তাই কাণ্ড। ফলে যারা উন্নতি করবে, সকলকে সমান চোখে দেখে, তাদেরকে সমর্থন করা উচিত, এটাই হচ্ছে আমার বলার। দর্শক বলবেন তহা সিদ্দিকীর যে মন্তব্য সামনে এসছে, আপনাদের কি মত অবশ্যই বলবেন, যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।